2025 সালের জুন পর্যন্ত নতুন করে কয়েকটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ভ্যারিয়েন্ট হলো JA.1, যেটা ওমিক্রন পরিবারের একটি অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এটিকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে শ্রেণীভুক্ত করেছে, যার মানে হলো এটি নজরদারির আওতায় থাকা একটি গুরুত্বপূর্ণ ভ্যারিয়েন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া তামান নাইথা। আজ আপনাদের সাথে কথা বলবো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। কিভাবে এই ভ্যারিয়েন্ট মোকাবেলা করবেন, এর প্রতিরোধের উপায় এবং প্রতিকার। নতুন করোনা ভ্যারিয়েন্ট যেমন JA.1 সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। এই নতুন ভ্যারিয়েন্টের বাহ্যিক লক্ষণ মূলত ওমিক্রনের মতোই, যেমন হালকা জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, দুর্বলতা বা ক্লান্তি, কখনো কখনো পেটের সমস্যা। ছোঁয়াচে ক্ষমতা তো আছেই। এই ভ্যারিয়েন্টটি আগের তুলনায় দ্রুত ছড়াতে পারে, তবে এখন পর্যন্ত এটি বেশি মারাত্মক নয় বলে ধারণা করা হচ্ছে। এই ভ্যারিয়েন্টটি প্রতিরোধের উপায়: টিকা গ্রহণ। আপডেটেড বুস্টার ডোজ, যা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর, নেওয়া ভালো। যারা আগে থেকেই ভ্যাকসিন নিয়েছেন তাদের নতুন বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মাস্ক পরা, বিশেষ করে ঘন জনবহুল জায়গায় এবং যাদের সর্দি কাশি আছে তাদের জন্য আবশ্যক। হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করা। নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া ভালো। আর এছাড়াও বাইরে গেলে স্যানিটাইজার ব্যবহার করা আবশ্যক। শারীরিক দূরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা, অসুস্থদের কাছে থেকে দূরে থাকা, পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার খাওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখলে। এজন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাবার খাওয়ার। নতুন ভ্যারিয়েন্ট কীভাবে প্রতিকার করা যায়, সেই প্রতিকার সম্পর্কে এবার আলোকপাত করব। হালকা উপসর্গ থাকলে প্যারাসিটামল বা কাশির সিরাপ, অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শে। ঘরে বিশ্রাম, পানি ও তরল খাবার বেশি করে খাওয়া। গুরুতর উপসর্গ হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। অক্সিজেন, স্টেরয়েড ও অ্যান্টিভাইরাল চিকিৎসা দেওয়া হতে পারে। উপসংহার: করোনা এখন অনেকটাই সিজনাল ফ্লুয়ের মতো হয়ে গেছে, কিন্তু বয়স্ক, শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এখনও এটা ঝুঁকিপূর্ণ। তাই নিয়মিত আপডেট জানা, টিকা নেওয়া এবং সাবধানতা অবলম্বন করাই সেরা পথ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।